নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে অনুশীলনী ৮.২ এর ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করব। তোমরা শব্দ ক্লাসের সাউন্ড ভালো করে শোনার জন্য ক্লাস করার সময় তোমরা অবশ্যই হেডফোন ব্যবহার করবে, তাহলে ক্লাসের শব্দ তোমরা সঠিকভাবে শুনতে পারবে এবং ক্লাসটি ভালোভাবে বুঝতে সুবিধা হবে। এখন প্রথমেই দেখো, আমরা আমাদের বোর্ডে এটা হলো আমাদের এক্স প্রাইম, ওয়াই প্রাইম। এর ফলে আমাদের এখানে মোট 4টি চতুর্ভাগ তৈরি হয়েছে, যাদেরকে আমরা এন্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ। আমরা জানি ক্লকওয়াইজ বললে আমাদের ঘড়ির কাঁটা নিচের দিকে যাবে, আমরা এন্টি ক্লকওয়াইজ বললে আমাদের এই এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটা উল্টা দিকে যাবে। এটাকে বলে ইংরেজিতে বলে এন্টি ক্লকওয়াইজ, আর বাংলাতে বলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন প্রথম চতুর্ভাগে সকল অনুপাত ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট ধনাত্মক, চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক ধনাত্মক। এখন একটা বিষয়, এখানে সাইন আর কোসেক বাদে শুধু সাইন এবং কোসেক পজিটিভ, বাকিরা সবাই নেগেটিভ। এখানে শুধুমাত্র ট্যান এবং কট পজিটিভ আর বাকিরা সবাই নেগেটিভ। এখানে কস এবং সেক পজিটিভ, বাকিরা সবাই নেগেটিভ। এখন একটা বিষয় দেখো, আমরা সংখ্যায় মনে রাখতে পারবো যে কোন কোয়াড্রেন্ট কে ধনাত্মক কে ঋণাত্মক। সেটা হলো আমরা আমাদেরকে মৌলিকভাবে টেকনিক বোঝার জন্য অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। এখন এখানে অল বলতে সবাই পজিটিভ, স্টুডেন্ট দ্বারা আমরা বুঝবো সাইন এবং কোসেক। সাইনের রিলেটেড, সাইনের বিপরীত হলো কোসেক, মানে সাইন হলো লম্ব বাই অতিভুজ আর কোসেক হলো অতিভুজ বাই লম্ব। এই কারণে এখানে আমাদের সাইন এবং কোসেক পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে টেক মানে ট্যান হলো লম্ব বাই ভূমি আর কট হলো ভূমি বাই লম্ব। এবারে কেমিস্ট্রি দ্বারা সি হবে কস এবং সেক। কস হলো ভূমি বাই অতিভুজ আর সেক হলো অতিভুজ বাই ভূমি। এটা টেকনিক, এটা কোনো ম্যাথমেটিক্যাল কোনো একটা বিষয় না, মানে টেকনিক্যালি বোঝাতে। কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কেন এখানে সবাই পজিটিভ, কেন এখানে সাইন কোসেক পজিটিভ বাকিরা নেগেটিভ, কেন এখানে ট্যান এবং কট পজিটিভ বাকিরা নেগেটিভ, কেন চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক ধনাত্মক বাকিরা ঋণাত্মক। আমি এখানে কিরকম তোমাদের একটা কোয়াড্রেন্ট অক্ষ তৈরি করলাম, এক্স প্রাইম, যা তোমরা ক্লাস 8এও শিখে আসছো। এখন এই ওএক্স অক্ষ বরাবর আমরা একটা অক্ষ নিলাম, যার এখানে স্থানাঙ্ক pxy। এই p স্থানাঙ্কটা আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ আবর্তমান, অর্থাৎ সে এখানে থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এদিকেও থাকবে। আমি পার্ট বোঝানোর চেষ্টা করি। যখন এখানে এক্স ওয়াই বলা আছে, আমি যখন এখান থেকে লম্ব আঁকবো, লম্ব আঁকার কারণে আমাদের এখানে তুমি যদি ও লেখো, এটাকে এ লেখো, তোমাকে বোঝানোর সুবিধার জন্য আমি ধরে নিলাম। তাহলে আমাদের এটা হলো ভুজ, এটা কোটি ভুজ হবে, এটা এক্স, এটা হবে ওয়াই। এখন একটা বিষয় লক্ষ্য রাখো, তোমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ক্লাস 8এ শিখে আসছো, যেমন অতিভুজ ইকুয়াল √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের এখানে অতিভুজ হলো ওপি, আমরা ওপি কে আর দ্বারা প্রকাশ করলাম, তাহলে এখানে হবে হলো √ x² + y², অর্থাৎ 2 × 2 = 4, 2 × 2 = 6, 6 × 2 = 12, 12 × 2 = 24, 24 × 2 = 26। 26 × 2 = 24, 24 × 2 = 26। 26 × 2 = 24, 24 × 2 = 26। এখন এই
আমরা পেলাম আর এর মানটা, ধরে নিলাম আমরা এটা আর এখানে ধনাত্মক। এখন তোমরা ত্রিকোণমিতির নিয়ম অনুযায়ী তোমরা জানো যে এটা যদি সমকোণ হয়, সমকোণ হলে তার বিপরীত বাহু অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, এটা ভূমি। এখন তুমি যখন এখানে কোণ প্রকাশ করো, আমরা জানি কি সাইন কস ট্যান কট এগুলো অনুপাত। আমরা একটা সমকোণী ত্রিভুজের বাহু তিনটা, আর তিনটা বাহুর অনুপাতকে মোট 6 ভাবে লিখতে পারি, আর সেটাই হলো সাইন কস ট্যান কট সেক কোসেক। এগুলো কিন্তু একটা বাহুর অনুপাত, এই কারণে কিন্তু এখানে লেখা হয়েছে অনুপাত। এখন তুমি যখন সাইন নিবা, জাস্ট বোঝার ক্ষেত্রে যদি এখানে থিটা ধার ধরো, তাহলে থিটা যদি নাও, তো লম্ব বাই অতিভুজ, লম্ব হলো y, অতিভুজ হলো r, সবাই ধনাত্মক। এইভাবে তুমি দেখো যদি সবাই ধনাত্মক, তাহলে তুমি যাই না সাইন কস ট্যান কট সকলের মান আমাদের ধনাত্মক আসে। আর এই কারণেই আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট মানে প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক। এখন তুমি যদি এই কোয়াড্রেন্ট থেকে যেভাবেই লেখো, তুমি তাহলে এখন কস লেখো, কস হবে কি ভূমি বাই অতিভুজ, ভূমিটাকে x, অতিভুজকে r। তাহলে দেখো সাইন আর কস এর মান পজিটিভ, তাহলে সাইনের বিপরীতে কোসেক, কসের বিপরীতে সেক, তাদের মান পজিটিভ হবে। এইভাবে তুমি যদি ট্যান বের করো, ট্যান হবে লম্ব বাই ভূমি, লম্ব আমরা জানি না কোণ হলে সূক্ষ্মকোণ হলে তার বিপরীত হলো লম্ব, y, ভূমি হবে x। তাহলে ট্যান যদি পজিটিভ হয় তা আমাদের কট হবে পজিটিভ। তাহলে আমরা এই কারণে বলি যে আমাদের প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ অর্থাৎ ধনাত্মক। এবার যদি আমরা আমাদের এই অক্ষটাকে আমাদের বিপরীত দিকে নেই, তখন দেখো কি হবে, অর্থাৎ আমাদের এই p স্থানাঙ্ক এখানে চলে আসবে। এখন এখানে তুমি এইভাবে মানটা লিখলাম আমরা। এবার তুমি জানো যে আমাদের এই অক্ষটা ডান দিকে x পজিটিভ, বাম দিকে x নেগেটিভ। তাহলে আমাদের এখানকার x এর স্থানাঙ্ক হয়ে গেল মাইনাস, কিন্তু y এর মান এদিকে পজিটিভ ধনাত্মক। এখন তুমি যখন r এর মানটা বের করো, আমরা জানি কি r হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হলো y, y এর উপর স্কয়ার দাও, ভূমি এখানে হলো মাইনাস x, তাহলে মাইনাস x এর উপর স্কয়ার দাও, তাহলে হলো কি y স্কয়ার প্লাস x স্কয়ার। মানে এখানে আমাদের r ধনাত্মক, অর্থাৎ এই r এর মান প্লাস তোমার x আর y তারা ঋণাত্মক হতে পারবে, ধনাত্মক হতে পারে, কিন্তু আমাদের r সব সময় বা সর্বদাই ধনাত্মক হবে। কারণ আমরা যখন মাইনাসের উপরে জোর সংখ্যক পাওয়ার দেব, সেই মাইনাস হয়ে যাবে কি পজিটিভ। এই কারণে আমাদের এই যে অতিভুজ যাকে আমরা r দ্বারা সূচিত করলাম, সে যে কোনো অক্ষেই যখন যাবে সে হবে ধনাত্মক। এখন তোমরা দেখবা আমরা এটা তো সমকোণ, সমকোণে এটা অতিভুজ, আমাদের এটা যদি কোণ ধরি আমরা থিটা, তাহলে এখন তোমরা হিসাব করে দেখবা, আমি তোমাদের দেখাবো। এবার তুমি প্রথমে দেখো সাইন, আমি একটু উপর থেকে লিখি সাইন থিটা। সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের লম্বটাকে y, অতিভুজকে r পজিটিভ। এই জন্য আমরা বলছি এখানে সাইন পজিটিভ। একই রকমে সাইনের বিপরীত কোসেক উল্টে যাবে, অতিভুজ বাই লম্ব মানে r বাই y ধনাত্মক। তাহলে আমরা দেখলাম সাইন আর কোসেক ধনাত্মক। এবার তুমি কসে আসো, কস থিটা তা হলো কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমাদের হলো এখানে x মাইনাস x, অতিভুজ হলো r, এই যে ঋণাত্মক x। এই কারণে এখানে cos এখানে cos ঋণাত্মক, আমরা শুধুমাত্র বলছি sin cos ঋণাত্মক ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক। cos এর বিপরীতে sec, sec হবে তোমার r উপরে গেল x এর নিচে আসবে। এভাবে তুমি যখন tan লিখবা, tan লম্ব বাই ভূমি, লম্ব হলো y, ভূমি হলো মাইনাস x, অর্থাৎ y বাই মাইনাস x। তাহলে tan এর বিপরীত cos সেভাবে এটা উপরে যাবে, y নিচে আসবে, ঋণাত্মক। তাহলে দেখো আমরা শুধুমাত্র সাইন আর কোসেক নাম পজিটিভ, আর বাকিরা সবাই নেগেটিভ। কোন কোয়াড্রেন্টের জন্য?
আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এই যে দেখো কেন একটু দেখা হয়েছে দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ মানে ধনাত্মক, বাকিরা সবাই ঋণাত্মক। এবার আমরা যাবো তৃতীয় চতুর্ভাগে। আমি এভাবে তোমাদের সবগুলোই বোঝাচ্ছি। তাহলে এখন দেখো তুমি যখন এখানে স্থানাঙ্ক দিলাম, আমরা যখন এখান থেকে লম্ব আঁকলাম, এখন তুমি দেখো আগের মতোই আমাদের এখানে এক্স ঋণাত্মক, কে ঋণাত্মক বলতো? এক্স ঋণাত্মক, কিন্তু আমাদের অতিবস্তু এখানে আমাদের ধনাত্মক। অথবা তুমি এখানে আর কিন্তু ওয়াইটা আমাদের কি, এখানে ওয়াই হলো আমাদের ধনাত্মক, মানে ধনাত্মক। এখানে এক্স ঋণাত্মক কিন্তু আমাদের ওয়াইটাও কি, ওয়াইটাও ঋণাত্মক। খেয়াল করে দেখো আমাদের এখানে এক্স এক্স হলো এদিকে, ওয়াই হলো এদিকে, তাহলে আমাদের এখানে এক্স এবং ওয়াই দুটাই হলো কিন্তু ঋণাত্মক। খেয়াল করে দেখো তোমরা সবাই। এখন এই যে আমাদের এখানে এটা হলো -x আর এখান থেকে এটা নিচে আসছে, এই জন্য এটা কিন্তু -y। তা তোমরা সবাই জানো, আমরা জানি কি, আমরা জানি হলো আমাদের এই যে অক্ষটা y অক্ষের ডান দিকে x ধনাত্মক, বাম দিকে x ঋণাত্মক, আবার এইটার উপরের দিকে y ধনাত্মক, নিচের দিকে y ঋণাত্মক। তাহলে আমাদের এই মানটা যখন এখান থেকে এদিকে আসছে আমাদের x ঋণাত্মক। আমি একটা কাজ করি, আমাদের যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে, এটা রাখার দরকার নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ এটা আমাদের বোঝানো কমপ্লিট, যেটা বুঝে ফেলছি এটাকে আমরা কেটে দিচ্ছি। এখন দেখো তাহলে আমরা পেলাম কি, এখান থেকে এতটুকু আমাদের শুধু বাম দিকে, এই জন্য x আমাদের মাইনাস, আর আমাদের এটা x অক্ষের নিচের দিকে আসছে, এই জন্য এটা মাইনাস। এখন আমাদের এটা তো আমাদের সমকোণ, তো তোমাদেরকে আগে বলছিলাম আর ইকুয়াল কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মাইনাস x এর উপর স্কয়ার মাইনাস y এর উপর স্কয়ার, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার। মানে আমাদের r, এইটা হলো r, এই r পজিটিভ। এখন তোমাকে যখন আমি লিখবো, দেখো তুমি যখন সাইন লিখবা, সাইন হবে কি, লম্ব বাই অতিভুজ। তো তুমি যখন এটাকে কোণ ধরবা, লম্বটা কি হবে তোমার মাইনাস y, অতিভুজ r। দেখো তাহলে এটা কোণ ধরলে তাহলে আমাদের থিটা হয় মাইনাস y বাই r। সাইনের বিপরীত কোসেক, তাহলে সাইন যেহেতু নেগেটিভ, কোসেকও নেগেটিভ হবে। তারপর দেখো cos, cos হলো ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের ভূমিটাকে -x, অতিভুজ কি r, তাহলে -x বাই r। দেখো ঋণাত্মক, cos ঋণাত্মক হলে আমাদের sec সেও ঋণাত্মক হবে। এবার দেখো tan, tan মানে হলো লম্ব বাই ভূমি, তা আমাদের এটা কোণ ধরলে লম্ব হবে -y আর ভূমি হবে -x, ভূমি -x। দেখো মাইনাস আর মাইনাস এটা হয়ে গেল প্লাস, অর্থাৎ ধনাত্মক। একই রকম tan যদি ধনাত্মক হয়, কত ঋণাত্মক হবে, এটা উঠে যাবে। দেখো দেখা গেল এখানে শুধুমাত্র আমাদের থার্ড কোয়াড্রেন্টে আমরা পেলাম tan আর cot পজিটিভ, বাকি sin cos cosec sec নেগেটিভ। এই কারণে আমরা বলি যে তৃতীয় চতুর্ভাগে tan আর cot পজিটিভ অর্থাৎ ধনাত্মক, বাকিরা সবাই ঋণাত্মক। ঠিক এভাবেই আমরা আমাদের চতুর্থ চতুর্ভাগটা দেখাতে পারি। যেমন আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপর আমি দেখাই দিই যাতে তোমাদের কখনো এটা নিয়ে কোনো প্রশ্ন না থাকে যে কেন এটা ধনাত্মক হবে, কেন ঋণাত্মক হবে। যখন তুমি এখানে আরেকটা চতুর্ভাগ তৈরি করলাম, তখন আমি বললাম এখানে একটা বিন্দু দিলাম, তোমরা জানো আমাদের এখানে x পজিটিভ, আর যেহেতু y নিচের দিকে আসছে এটা নেগেটিভ হবে, আর r এর মান সবসময় যদি আমরা পজিটিভ হবে। আর এটাকে যদি আমি কোণ ধরি, তাহলে আমাদের এটা হলো সমকোণ, সমকোণের এটা অতিভুজ, এটা কোণ ধরলে এটা লম্ব, এটা ভূমি। তাহলে তুমি মিলিয়ে দেখো এখানে যদি আমি লিখি sin, sin থিটা হবে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কি -y, তাহলে এখানে -y বাই r ঋণাত্মক। sin ঋণাত্মক হলে cosec ঋণাত্মক হবে। তারপর দেখো তুমি cos, cos হবে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হলো x, অতিভুজ r, অর্থাৎ x বাই r। দেখো ধনাত্মক, x cos যদি ধনাত্মক হয় sec ও ধনাত্মক হবে। এখানে লেখা আছে দেখো cos আর sec ধনাত্মক। এভাবে যখন tan লিখলাম, tan থিটা, tan এর সময় আমাদের লম্ব বাই ভূমি, আমরা এটা কোণ ধরলে লম্ব হলো -y, x আছে, তাহলে দেখা গেল ঋণাত্মক। tan ঋণাত্মক হলে cot আমাদের হবে ঋণাত্মক। তাহলে তুমি দেখতে পেলে যে cos এখানে ধনাত্মক, আর cos ধনাত্মক হলে
আমাদের সেক হবে ধনাত্মক, এখানে cos আর sec ধনাত্মক। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো যে কেন এই প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কেন sin cosec পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে কেন tan cot পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কেন cos আর sec পজিটিভ। তাহলে এখন আমরা আমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এখন দেখো আমরা এই তাহলে আমরা মুছে ফেলি, তাহলে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো আমি তোমাদের এখন দেখাবো ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। প্রথমে দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এবং 90। তোমরা জানো পাই এর মান হলো 180 ডিগ্রি। আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমরা অধ্যায় 8 থেকে জেনেছো যে কোন প্রকাশের পদ্ধতি কয়টি, তারপরে ক্লকওয়াইজ পদ্ধতি হলো দুইটা, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হলো ক্লকওয়াইজ। আরেকটা হলো আমরা জানি বৃত্ত, মানে আমাদের প্রকাশের যে পদ্ধতি, কোন প্রকাশের পদ্ধতি হলো দুইটি, একটা হলো বৃত্ত পদ্ধতি, একটা হলো ষাটমূলক পদ্ধতি। এখন সেটা ছিল তোমাদের অধ্যায় অনুশীলনী আত্মসংখ্যায়। এখন আমরা আলোচনা 2 সেখানে আমাদের পাইয়ের মান আমরা 180 ডিগ্রি। আমরা জেনারেলি যে ত্রিকোণমিতিক অনুপাত বের করেছি সেখানে আমরা 0, 30, 45, 60, 90 ডিগ্রি। এখন আমাদের যখন বৃত্তীয় পদ্ধতি আসবে তখন আমরা শুধু পাই ব্যবহার করব। আর এই একই রকম দেখো 30 ডিগ্রি লেখা যে কথা, পাই বাই 6 একই, কারণ 180 ডিগ্রিকে 6 দ্বারা ভাগ করলে কত হবে 30। এভাবে 180 কে 4 দ্বারা ভাগ করলে 45, 180 কে 3 দ্বারা ভাগ করলে 60, 180 কে 2 দ্বারা ভাগ করলে 90। এখন আমরা কিভাবে এগুলো মুখস্থ ছাড়াও বের করতে পারি তা আজকে আমি তোমাদের দেখাবো। প্রথমে দেখো 0, 1, 2, 3, 4। আমরা 4 দ্বারা ভাগ করব, প্রতিটাকে 4 দ্বারা ভাগ করে আমরা বর্গমূল করব, প্রতিটাকে বর্গমূল করব। এখন দেখো 0 কে 4 দ্বারা ভাগ করলে 0, 0 বর্গমূল 0, 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, 2 কে 2, 2 কে 4, 1 এর বর্গমূল 1, 2 এর বর্গমূল √2। এখানে দেখো আমরা 3 বর্গমূল এভাবে রেখে দেব আর 4 এর বর্গমূল 2, 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 এর বর্গমূল 1। তাহলে আমরা এভাবে sin 0 ডিগ্রি মান 0, sin পাই বাই 6 বা 30 ডিগ্রি মান 1/2, sin 45 ডিগ্রি মান 1/2, sin 60 ডিগ্রি মান √3/2, sin 90 ডিগ্রি মান 1। এভাবে দেখো sin যদি পেয়ে যাও তাহলে cos পেয়ে যাবে। কিভাবে? এই 1 আমি এখানে নিয়ে আসব, √3/2 এখানে নিয়ে আসলাম, 1/√, এখানে নিয়ে আসলাম, 1/2 গেল এখানে, 0 এখানে, বাট কোনটাই হচ্ছে। তাহলে আবার দেখাচ্ছি, দেখো আমাদের এই যে 1, এই 1 আসছে এখানে, √3/2 এখানে, √1/2 মাস বরাবর আছে, এই চেঞ্জ হবে, এখানে যা আছে তাই থাকবে, 1/2 এখানে, 0 এখানে। এখানে দেখো tan, তোমরা সবাই জানো tan সমান হলো sin θ বাই cos θ। এখন 0 কে 1 দ্বারা ভাগ করলে 0, 1/2 কে √3/2 দ্বারা ভাগ করলে কি হয় দেখো, 1/2 ভাগ √3/2, 1/2 ইনটু নিচে 2 পড়ে গেল, √3 নিচে আসলো, কাটাকাটি করলাম, থাকলো 1/3। আবার দেখো 1/2 কে 1/2 দ্বারা ভাগ করলে 1 থাকে। এভাবে √3/2 কে 1/2 দ্বারা ভাগ করলে থাকবে √3। আর একটা বিষয় দেখো 1 কে 0 দ্বারা, তোমরা সবসময় মনে রাখবা কোন সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করা হয় তাহলে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আমরা এটাকে লিখব অসংজ্ঞায়িত। আবার দেখো tan এর সাথে সম্পর্ক কবে, তাহলে এইখানে অসংজ্ঞায়িত, এটা আমি এখানে দিয়ে দেব। আবার এখানকার √3 এখানে নিয়ে আসলাম, এই 1 এখানে থাকবে, 1/√3 এটা আসবে এখানে, আর এই 0 আসবে আমাদের এখানে। এরপরে দেখো সেকেন্ডটা আরো সহজ, আমরা জানি কি, খেয়াল করো সবাই, সেক হলো আমরা জানি sec θ ইকুয়াল 1/cos θ। এখন এই যে cos কে, মানে আমরা যখন sec লিখব 1/cos, তাহলে 1 কে উঠিয়ে দিলে 1। এখন যদি আমরা এখানে একটা দেখাই যে উপরে 1 আছে, তুমি এই cos এর মানটা লিখলে √3/2,
অর্থাৎ তুমি এখানে 3/2 লেখো, যখন 1 গুণ দিবা তার নিচে উপরে গেল, উপরে রুট 3 নিচে আসছে, জাস্ট উল্টাই দাও। এখানে দাঁড়ানো হবে এই হর যাবে লগের স্থানে আর রুট 3 আসবে, ঠিক একই রকম এটাকে উল্টে দিলে হবে রুট 2, এটাকে উল্টে দিলে হবে 2। এটা ইন্টারেস্টিং বিষয় দেখো 0, আমরা জানি কোন সংখ্যা রেখে তার নিচে 1 থাকে, তো যখন তুমি উল্টে দিবা তাহলে 1 যাবে উপরে, 0 রাখবে নিচে। আমরা জানি কোন সংখ্যাকে 0 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা হবে অসংখ্যায়িত। এবার এই অসংখ্যায়িত এখানে আসো, cosec-এর জন্য 2 আসলো, এখানে রুট 2 এখানে থাকলো, 2/√3 এটা এখানে আছে, এখানে থাকবে, আর এই 1টা আসলো এখানে। এভাবে আমরা এই ত্রিকোণমিতিক যে বিভিন্ন মান আমরা সেটা এই ছক আকারে করলে আমরা মুখস্থ না করেও আমরা শিখতে পারবো। তাহলে এই যে আজকে তোমাদের দুইটা বিষয় শেখানো হলো, এটা হলো তোমাদের অনুশীলনী 8.2 এর বেসিক আলোচনা। আমি মনে করি যদি তোমরা এই বিষয়গুলো ভালো পারো তাহলে তোমাদের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। তো আশা করি আমরা পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী 8.2 এর অঙ্ক আলোচনা করব। আজকে এখানেই তোমাদের ক্লাস সমাপ্তি থাকবে। সবাই ভালো থেকো এবং সবাই এই পাঠগুলো ভালো করে শিখবা, যেন অঙ্ক করার সময় তোমরা সহজে শিখবো, অ্যান্সার করতে পারো। আল্লাহ হাফেজ।